দয়ালু ডিটেকটিভ কৌশিক। ওই দিন সকাল থেকে কৌশিকের নিজেকে সত্যিকারের ডিটেকটিভ বলে মনে হচ্ছিল। সে কি শুধু শুধুই পাড়ার দোকান থেকে ঝাঁ চকচকে নতুন টর্চ আর আতশ কাঁচ এনেছে? ঠাকুরদা বললেন, কৌশিক বাবু, আজ তো তুমি পাক্কা ডিটেকটিভ, কি জানি কি খুঁজে পাবে। কৌশিক খুব উত্তেজিত হয়ে কটমট করে তাদের ক্ষেতের কাছে জঙ্গলে চলে গেল। ভেজা ঘাস দেখে সে নিজের মনে বলল, মনে হচ্ছে এখানে একটু বৃষ্টি হয়েছিল। টর্চ আর আতশ কাঁচ দারুণ কাজের। সে কিন্তু এর মধ্যেই তার প্রথম সূত্রটা পেয়ে গিয়েছে। প্রথমবার কাজে এসেই এত মন্দ নয়। ঠিক তখনই সে ঘাসের উপর কতগুলি লাল লাল জিনিস দেখতে পেল। আরে, এগুলি কি? মনে হয় এগুলি ব্যাঙের ছাতা, কিন্তু ডিটেকটিভের কি এত সহজে মেনে নেওয়া উচিত? পুরোপুরি ভাবে নিশ্চিত হতে হবে। অবাক কাণ্ড! ও দেখে ওখানে ছাতার নিচে একটি ছোট্ট মেয়ে বসে আছে। কৌশিক আতশ কাঁচ দিয়ে মেয়েটিকে ভালোভাবে দেখল। সাহস ভরে জিজ্ঞাসা করল, কে তুমি? এখানে কি করছো? ওর গম্ভীর গলা আর আতশ কাঁচের পিছনে থাকা বড় বড় চোখ দেখে ছোট্ট মেয়েটি তো ভীষণ ভয় পেয়ে গেল। সে তার ছাতা ফেলে দিয়ে ভয়ে পিছনে সরে গেল। আতশ কাঁচের ভিতর দিয়ে কৌশিক দেখল মেয়েটি কত ভয় পেয়েছে। তাকে খুব চিন্তিত দেখাচ্ছে। তাই ও নরম সুরে বলে, ভয় পেও না, আমি তোমাকে কিচ্ছু করব না, আমি তোমার বন্ধু হতে চাই। মেয়েটি ওর দিকে কয়েক মিনিট অবাক ভাবে তাকিয়ে নরম সুরে বলল, এখনো কি বৃষ্টি পড়ছে? না না, বৃষ্টি অনেক আগে থেমে গেছে, এখন আর ছাতার দরকার নেই। তোমার বন্ধুদের বলো তারাও যেন ছাতা বন্ধ করে ফেলে, বলে কৌশিক। মেয়েটি তখন কৌশিকের টুপির ওপর চড়ে তাকে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, আমার নাম ললিতা, আমরা এই জঙ্গলে থাকি। কিভাবে বাড়ি বানাতে হয় আমরা তো জানি না, তাই যখন বৃষ্টি পড়ে নিজেদের বাঁচাতে আমরা আমাদের ছাতা ব্যবহার করি। কিভাবে বাড়ি বানাতে হয় আমি তোমাদের শিখিয়ে দেব। বাবা বলেন আমি নাকি একদিন খুব বড় আর্কিটেক্ট হতে পারি, কৌশিক জানায়। ডিটেকটিভ কৌশিকের স্বপ্ন শেষ, অন্য এক স্বপ্নের শুরু। Thank you. Thank you.